তাদেরকে এখানে পাঠিয়ে দেন, না হয় বাসায় ঘুমানোর ব্যবস্থা করে দেন। এটা ভালো হয় না? রাস্তাঘাটে হাঁটার চেয়ে এটা কি হয়, আর একটু সুন্দর সুশৃঙ্খল হয়, ঠিকই না? আল্লাহ জাহান্নাম কেন বানালেন? জাহান্নাম তো বানানোর কোনো দরকার ছিল না, মনে হয়। দরকার ছিল কি ছিল না? সন্তান যদি দুজন হয়, দুজনই ভালো হয়, আবার দুজনই মন্দ হয়, আবার একজন ভালো হয় একজনও মন্দ হয়, কি হয় না? তখন কারো শাস্তি হয়, কারো পুরস্কার হয়, হয় না? কারো শাস্তি হয়, কারো কি হয়? পুরস্কার হয়। এটা সিস্টেম আল্লাহর। আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, আমার কথা মানবা, আমার অনিন্দ সুন্দর জান্নাতে যেতে পারবা। আমার সিস্টেম মানবা না, আমি যেই নিকৃষ্ট যে জাহান্নাম বানিয়ে রেখেছি সেই জাহান্নামের বাসিন্দা হবা। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আজীবন, যে জীবনের কোনো শেষ নেই, অনন্তহীন সেই জীবনের মধ্যে তোমাকে আমি অগ্নিশিখার মধ্যে ঢুকিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন, শোনো শোনো, জাহান্নামের অনেকগুলো দরজা আছে, তার মধ্যে শ্রেষ্ঠ দরজা হচ্ছে 7টা। কয়টা? লাহা সাবআতু আবওয়াব। আজকে শিখে রাখেন, কয়টা দরজা? 7টা দরজার মধ্যে এক একটা দরজা দিয়ে এক এক বৈশিষ্ট্যের মানুষকে আল্লাহ পাঠাবেন। সবাইকে এক দরজা দিয়ে দিবেন না। জান্নাতের মধ্যে যেমন জান্নাতুল ফিরদাউস, এখানে থাকবেন সাইয়্যিদুশ শুহাদারা, যারা শহীদ হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, যারা নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। খসা খিসা कैसे होता है गुलिस्तान खाली খুন বারান্দাজে খুন শুহাদা খিলালি। শহীদের রক্ত এই জমিনে ঝরবে, সেই রক্ত উর্বর হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। শহীদের রক্ত ঝরেই আল্লাহর দ্বীন কি হবে? আজকে আমাদেরকে অনেকে চোখ রাঙানি দেয়, আমরা কারো চোখ রাঙানিকে পরোয়া করি না, ঠিক না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। আপনি বেঁচে থাকেন কিংবা শহীদ হয়ে যান, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, এগুলোর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতের আদলে শারঈয়া ইসলামিয়া বাংলাদেশে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। बातिल से दबने वाले आए आसमान ही हम छो पर कर चुका है तू इम्तिहा हमारा। পৃথিবী শতবার অসংখ্যবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আমরা সেই সে জাতি শুকনো রুটির সম্বল করে, যে ইমানের যেটা গেরে বলে ফিরেছে জগতে মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার রবে পুনকাপকে বিশ্ব দুর্বিমান। বাজিছে দামামা বা ধরে মামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। আমাদের কি দেওয়া হয়? ভয় দেখানো হয় কি হয় না? আমরা বলবো আমাদের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিব, তারপরেও কালিমার পতাকা ইনশাআল্লাহ উদ্দিন করব, ঠিক কি না? আমরা সেই জাতি যারা সাগরের খনস্রোতা উত্তাল টাইগ্রিস পাড়ি দিয়ে কালিমার পতাকা আফ্রিকার ভূখণ্ডে কি করেছে? উত্তীর্ণ করেছে, ঠিক কি না? আজকে আফগানের দিকে তাকান, আলহামদুলিল্লাহ ইমারা প্রতিষ্ঠা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। এটাই সিস্টেম, রক্ত দিতে দিতে ইতিহাস বদলায়, ঠিক কি না? শুধু ঘাম জড়ানোতে ইতিহাস বদলায় না, ক্ষমতা বদলায় না, রক্ত দিয়েই ক্ষমতা বদলায়, ঠিক কি না? আল্লাহ আমাদের শাসন ব্যবস্থায় ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে দেন, পড়ে না আমিন। আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, জাহান্নামের কথা বলছিলাম। আল্লাহ কেন জাহান্নাম বানালেন? আমাদের মধ্য থেকে মুসলমান অনেকেই জাহান্নামে যাবে কি যাবে না? নাকি যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদে বলেছে, আর রাজপথে গিয়ে আবার অমুক নেতার চরিত্র গোবরের মতো আছে না নাই? বলেছে না? বলে কি বলে না? নেতার চরিত্র এমন। আমাদের দেশে রাগ করছেন আপনারা? আমি মনে হয় আপনাদের এলাকায় এমপি ইলেকশন করব নাকি? কি বলেন, করব নাকি? এই কথাগুলো কোরআন থেকে আসছে। কার কথা? চিৎকার করে বলতে হবে, কার কথা? সবাই একটু চিৎকার করে পড়ুন তো, আল্লাহ। আরো চিৎকার করে বলুন, আল্লাহ। শাস্তি আল্লাহ কখন দিবেন? যখন মানুষ অবাধ্য হবে। কি হবে? মানুষ আল্লাহর অবাধ্য হয় কি হয় না? অবাধ্যর প্রকারভেদ ভিন্ন।
অবাধ্যতার প্রকারভেদ যেমন ভিন্ন, এ কারণে আল্লাহ জাহান্নামীদের জন্য এই অবাধ্যতার জন্য আল্লাহ ভিন্ন ভিন্ন প্রকারের জাহান্নামীর স্তর রেখেছেন। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামটা এত ভয়ঙ্কর ভাবে সাজালেন, এত ভয়ঙ্কর ভাবে আল্লাহ জাহান্নাম সাজিয়েছেন। এক এক জায়গায় আগুন এক এক রকম ভাবে দিলেন। পৃথিবীর কোন আগুনের সাথে জাহান্নামের আগুনের মিল নাই। পৃথিবীর আগুনের সাথে মিল আছে? আপনি এলপিজি গ্যাসের আগুন দেখবেন এক কালার, কয়লার আগুন দেখবেন আবার আরেক কালার, আবার লাইনের যে গ্যাস বায়ু গ্যাস, এই গ্যাসের কালার হচ্ছে আরেক রকম, হয় কি হয় না? আল্লাহ বললেন পৃথিবীর কোনো আগুনের মতো জাহান্নামের আগুন এরকম হবে না। হবে নাকি? মাইকের সাউন্ড কি আস্তে আস্তে কমে যাচ্ছে নাকি? মাইকম্যান কি রাগ করতেছে নাকি? সাউন্ড আর একটু বাড়িয়ে দেন, হাত পাখা লাগবে, বাতাস লাগবে। অবাধ্যতার পরিমাণ যেমন, আল্লাহ জাহান্নামীদেরকে ওই রকম কি করবেন? শাস্তি দিবেন। আল্লাহ জাহান্নামের কয়েকটা নাম বলেছেন। এক নাম্বার নাম বললেন, প্রথম স্তরে আল্লাহ কাদেরকে রাখবেন? যেহেতু জাহান্নামের স্তর যত নিচে নামতে থাকবে, শাস্তির পরিমাণ তত কি করতে থাকবে? বাড়তে থাকবে। আর জান্নাতের সিস্টেম হচ্ছে, এটার স্টেজ যত উপরে থাকবে মর্যাদার পরিমাণ কি হতে থাকবে? অনেকে মনে করে কোনোভাবে জান্নাত পেলেই হয়। কি বলে? হুজুর আল্লাহ কোনোভাবে মাফ করে দিয়া শুধু একটু জান্নাতে দিলেই কি বলে? কি বলে না? দেখেন জান্নাত সম্পর্কে আমাদের কত গরিবী চিন্তা। কিন্তু যদি আপনি এই ভাইকে বলেন, ভাই দুনিয়াটা আপনি কেমন চান? হুজুর আমি দেখছি ওই যে ওই এলাকায় একটা ডুপ্লেক্স বাড়ি হয়েছে, যদি আমার এমন একটা বাড়ি থাকতো। বলে কি বলেন? আমার যদি একটা গাড়ি থাকতো, সুন্দরী কয়েকজন স্ত্রী থাকতো, সন্তান সন্তানাদি দিয়ে ঘরটা ভরপুর থাকতো, একটা বাংলো বাড়ি থাকতো। বলে কি না? দুনিয়া নিয়ে তার এত পরিকল্পনা, এত চিন্তা ভাবনা, কিন্তু জান্নাত সম্পর্কে তার চিন্তা কত ঠুনকো দেখেন। জান্নাত সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, সে বলে কোনোভাবে মাফ করে দিয়ে আমাকে জান্নাত দিলেই ভালো হয়। কিন্তু জান্নাতের মধ্যে আপনার একটা আফসোস থেকে যাবে, জান্নাতে একজনের সাথে আরেকজনের দেখা হবে। কি হবে? একজনের সাথে আরেকজনের দেখা হবে। কি হবে না? আপনার এই এলাকায় এলিট শ্রেণীর মানুষ আছে, মধ্যবিত্ত আছে, আবার নিম্ন শ্রেণীর আছে না নাই? বাজারে গেলে সবার সাথে দেখা হয় কি হয় না? বাজারে গেলে সবার সাথে সবার দেখা হয়। জান্নাতে একটা বাজার হবে, জুমাবার। কি বার? সেই বাজারে জান্নাতীরা একজন আরেকজনকে দেখবে, দেখে চিনতে পারবে সে ওই উঁচু জান্নাতের আর আমি নিচু জান্নাতের। তারা পোশাক দেখলে বুঝতে পারবে। তখন তাদের ভিতরে এক প্রকার আক্ষেপ কাজ করবে। কি কাজ করবে? আহারে যদি দুনিয়ায় আরেকটু ভালো কাজ করতাম, তাহলেই তো আজকে আরেকটু সুন্দর জান্নাতে থাকতে পারতাম। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে আবু বকর, ওসমান, খালিদ ইবনুল ওয়ালিদ, সাহাবায়ে কেরাম আজমাইন থাকবেন, সাইয়্যিদুশ শুহাদারা থাকবেন, আম্বিয়ারা থাকবেন। কিন্তু আপনি যদি জান্নাতুল ফিরদাউসে থাকেন, আপনি বাসা থেকে বের হলেই, জান্নাত থেকে বের হলে তাদের সাথে দেখা হবে। আল্লাহু আকবার। কিন্তু যদি আপনি ছোট জান্নাতে থাকেন, তাহলে আপনার সাথে তাদের দেখা হবে নাকি? ওই যে বাজারে, সেই বাজারে দেখা হবে। কিন্তু আপনার বিষয়টা হচ্ছে, আপনি একটু চিন্তা করেন, আপনি চিন্তা করেন আপনার বাড়ির পাশে এমপি সাহেবের বাসা, আপনার ভাবটা একটু অন্যরকম কিনা? কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই আপনার বাড়ি কোন গ্রামে? কি বলে? গ্রামের নাম বলে না, বলে এমপির, ওই যে এমপির বাড়ির পাশে যে নীল গেটটা দেখছেন না, ওইটাই আমার বাড়ি। গ্রামের নাম বলে না। জান্নাতের সিস্টেমটা হবে এমন, জান্নাতে আপনি গিয়েছেন, সেখানে আপনার প্রতিবেশী আবু বকর, উসমান, আলী, ওমর ফারুক, সেখানে আপনার হবে খালিদ ইবনুল ওয়ালিদ, আমর, এরাই হবে আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। বের হলেই দেখবেন আমার হাবিব প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। ছোট জান্নাত চাই নাকি বড় জান্নাত চাই? বড় জান্নাত চাই। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসাবে কবুল করেন, পড়েন আমিন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলবো। সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যতটুকুন সময় আপনার কাছে থাকি, ততটুকুন সময় আমার হৃদয়টা প্রফুল্ল থাকে।
যতটুকুন সময় আপনার কাছে থাকি ততটুকুন সময় আমার মনটা খুব ভালো থাকে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে রেখে আমি আমার পরিবার পরিজনের কাছে যাই তখন আমার মনটা খুব উতাল ফাতাল করে, কি করে, মনটা খুব ব্যাকুল হয়ে যায়। যখনই আবার তাদেরকে রেখে আপনার কাছে আসি আমার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, এটা তো খুবই ভালো সংবাদ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার মাথায় একটা বিষয় আসছে। কি বিষয়? আমি চিন্তা করে দেখলাম সারা জীবন আপনি থাকবেন না, আমিও থাকবো না। কালের আবর্তে আপনি ইন্তিকাল করবেন, আমিও ইন্তিকাল করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইন্তিকাল করেন, আপনার ইন্তিকালের পর আপনি তো জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কোনোভাবে জান্নাত পাই সেটাও তো জান্নাতুল ফিরদাউস হবে না, ছোটখাটো কোনো জান্নাত। কিন্তু সেই জান্নাতে, যেই জান্নাতে আপনি থাকবেন না, সেটা আমার জান্নাত হয় কিভাবে? আল্লাহু আকবার। যে জান্নাতে আপনি থাকবেন না ইয়া রাসূলুল্লাহ, সেটা আমার জান্নাত হয় কিভাবে? আর আমি আপনি চিন্তা করছি কি যে কোনোভাবে জান্নাত হলেই মনে হয় কি আর কিছু প্রয়োজন নাই। আল্লাহর হাবিব ব্যাকুল হয়ে পড়লেন, কি উত্তর দিবেন? কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। আল্লাহ সাইয়্যিদুনা জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও আর আমার হাবিবকে সুসংবাদ দাও, পৃথিবীতে যে যাকে মহব্বত করে, পৃথিবীতে যে যাকে এক আল্লাহর জন্য ভালোবাসে, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে তাকে প্রতিবেশী হিসাবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এক সাহাবী নাম হচ্ছে রাবিয়া বিন কাব আল ইসলাম। কি নাম? রাবিয়া বিন কাব আল ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন। সাহাবে কেরামের মধ্যে রাবিয়া বিন কাব আল ইসলাম ছিলেন খুব দরিদ্র সাহাবী, সতর ঢাকবেন এতটুকুন পোশাক তার নাই। রাবিয়া বিন কাব আল ইসলাম পানি নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, উযু করেন। পানি ঢালছেন, রাবিয়ার দিকে তাকিয়ে আল্লাহর হাবিবের খুব মায়া হলো। রাবিয়া, কোনো কিছু চাও? সাল ইয়া রাবিয়া, রাবিয়া কোনো কিছু চাও? আল্লাহর হাবিব তার এই দারিদ্র অবস্থা দেখে বললেন, রাবিয়া কোনো কিছু চাও, আমার কাছে কিছু চাও। আল্লাহর হাবিব দোয়া করলে আল্লাহ আসমান থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করে দিতে পারেন কি পারেন না? তিনার কোনো দোয়া আল্লাহ কি করেছেন? মাহরুম করেছেন? একটা দোয়া ছাড়া। কোন দোয়া? কে বলতে পারবে? কোন দোয়া? এক মুনাফিকের জন্য আল্লাহ লম্বা দোয়া করলেন, জানা যায়, করেছেন না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য করেছেন কিনা? আল্লাহ বললেন না, লা ইস্তাগফিরু ৭০ মাররা, একবার নয় ৭০,০০০ বারও যদি আপনি দোয়া করেন তাহলেও আমি কবুল করব। সুবহানাল্লাহ বলেন না? মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কঠোর ছিলেন, আল্লাহর হাবিবও কঠোর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া কোনো কিছু চাও? এবার রাবিয়া আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তাকে চোখের দ্বারা বোঝাতে চাইলেন, রাবিয়া, দুনিয়া আখিরাতের কথা বলি নাই, দুনিয়ার কথা বলেছি। ঘর লাগবে না, তোমার তো ঘর নাই, তুমি দরিদ্র, টাকা পয়সা লাগবে না, বিবাহ করো নাই, স্ত্রী লাগবে না, পোশাক আশাক লাগবে না। রাবিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, না, আমার এতটুকুনই যথেষ্ট, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব একবারও বলেন না আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আল্লাহর হাবিব বললেন, রাবিয়া, খুব দামি জিনিস চেয়েছো, বেশি বেশি সিজদা দাও আর আল্লাহর জান্নাতে আমার সাথে থাকতে পারবে। আল্লাহু আকবার। তার মানে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি সিজদা দিতে হবে কি হবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন, গোলাম শোনো শোনো, জাহান্নাম আমি কেমন ভাবে তৈরি করেছি। জাহান্নামের ৭টা দরজার মধ্যে প্রথম নাম্বার দরজার নাম হচ্ছে লাযা। কি নাম? এক নাম্বারের নাম হচ্ছে লাযা। লাযা মানে হচ্ছে লেলিহান আগুন, যে আগুনটা শুধুমাত্র উপরের দিকে উঠতে থাকে। কেমন আগুন? যে আগুনটা শুধুমাত্র উপরের দিকে উঠতে থাকে। এবার পৃথিবীর মানুষদেরকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাগাতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন, কাল্লা ইন্নাহা লাযা, না, কখনোই না, নাযাআতাল লিশ-শাওয়া, সেই আগুন সম্পর্কে তোমরা জানো নাকি যে আগুন মানুষদেরকে লেলিহান আগুন তাদের
চামড়াগুলো ঝলসিয়ে দিবে, তাদের দেহগুলো পুড়িয়ে ফেলবে। এমন আগুন সম্পর্কে তোমরা জানো নাকি? আমি তোমাদেরকে কঠিন হুঁশিয়ারি করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলার কারণ হচ্ছে পৃথিবীর মানুষ আগুন সম্পর্কে বেখবর কিনা, জাহান্নাম সম্পর্কে বেখবর কিনা। আপনি প্রতিদিন এত মিথ্যা কথা বলেন, এত পাপ কাজ করেন, এত মিথ্যা কথা বলেন, এত জুলুম করেন, এত অন্যায় করেন, এত অবিচার করেন, আপনি একবারও এই কথা চিন্তা করেন না যে আল্লাহর জাহান্নামে আমাকে যেতে হবে? করে চিন্তা করে? আপনি মিথ্যা কথা বলেছেন, বোনের হক মেরে দিয়েছেন, জমির আইল ঠেলেছেন, ঠেলে না? ভাইয়ের হক নষ্ট করেছেন, ভাতিজাদের, এতিম ভাতিজাদের হক নষ্ট করেছেন। একবারও আপনি চিন্তা করেন না যে আমি মৃত্যুর পর আল্লাহর জাহান্নামে যেতে হবে? চিন্তা করে? এবার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি দিয়ে বলছেন, শোনো শোনো, এই যে তোমাকে এত সুন্দর অবয়ব দিয়েছি, এই অবয়বটা আমি জাহান্নামের জন্য দেই না, এই সুন্দর অবয়বটা আমি অবশ্যই জান্নাতের জন্য দিয়েছি। কিন্তু তুমি যে ইবলিসের কাজ করেছো, যে শয়তানের কাজ করেছো, এজন্য আমি তোমাকে আমার যেই লাযা নামক জাহান্নাম আছে, এই জাহান্নামের মধ্যে আমি তোমাকে ঢুকিয়ে দিব। নাউজুবিল্লাহ। 2 নম্বরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুতামা। হুতামা কি নাম? কি নাম? হুতামা নাম বললেন, এটা হচ্ছে প্রজ্বলিত আগুন, যে আগুন বহু বছর ধরে একদম পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত শুধুমাত্র জ্বলছে। আল্লাহ আগুনটাকে কঠিন করতেছেন। কি করতেছেন? একটা আগুন দেখবেন জ্বলতে জ্বলতে, যখন শুকনা লাকড়ি আপনি জ্বালান, এটা জ্বলতে জ্বলতে প্রথমে থাকে একটু হলুদ বর্ণ, যখন জ্বলতে জ্বলতে এটা কয়লা হয়, এটা লাল হয়ে যায় কি যায় না? এটা আরো করা হয়ে যায় না? আল্লাহ হুতামা সম্পর্কে বললেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বললেন, আল্লাহর হাবিবকে বললেন, নিশ্চয় আমি হুতামা তৈরি করেছি মানুষদের জন্য। ও নবী, আপনি জানেন নাকি হুতামা জিনিসটা কি? ওয়া মা আদরাকা মাল হুতামা। হুতামা সম্পর্কে আপনার কাছে কোনো নিউজ আছে নাকি? আল্লাহর হাবিব বললেন, যখনই বলবেন না আল্লাহ আমার কাছে নাই, এর সাথে সাথেই আল্লাহ আবার জবাব দিয়ে দিয়েছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন হুতামা জিনিসটা হচ্ছে আল্লাহর আগুন। আল্লাহ নিজের হাত দিয়ে যে আগুনটা তৈরি করেছেন, আল্লাহু আকবার, এটা এমন আগুন, এটা হচ্ছে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ। আল্লাহর প্রতি যারা অবিচার করবে, জুলুম করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন হুতামা নামক জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিদেরকে প্রবেশ করিয়ে এই যে সারাটা জীবন অনন্তকাল থেকে শুরু করে অনন্তহীন পর্যন্ত যে আগুন আছে, এই আগুনের মধ্যে ওই ব্যক্তিদেরকে আল্লাহ ঢুকিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এরপর রব্বুল আলামিন বললেন সাঈর। কি নাম বললেন? সাঈর নামও হচ্ছে, এটাও হচ্ছে প্রজ্বলিত আগুন, এটাও আরেক ধরনের আগুন। এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন টোটাল 7টা নাম বলেছেন। কয়টা নাম? এরপর বললেন সাকার। সাকার, সাকার যেই আগুন, এই আগুনটা হচ্ছে মানুষকে উলট পালট করে বারবিকিউ করে। কি করে? কি করে? ফ্রাই করে না মাছ? বাসায় মায়েরা কি করেন? গরম কয়রার মধ্যে তেল ঢেলে দিয়েছেন, গরম তেলের মধ্যে যখন একটা মাছ দেয়, সাউন্ড কম না বেশি? মাছটা সিদ্ধ হওয়ার জন্য আবার কি করেন? উল্টি দিয়ে এটাকে কি বলে? খুন্তি না, ছেচকি। কি বলে? ছেচকি। ছেচকি দিয়ে কি করে? চাপ দেয় যেন এটা ভালো করে হয়। ছেচকি দিয়ে কি করে? চাপ দেয়। ছেচকি দিয়ে চাপ দেয় যেন এটা কি করে হয়? ভালো করে হয়। চাপ দেয়, উলট পালট করে। জাহান্নামের এই সাকর নামক জাহান্নামের মধ্যে আল্লাহ মানুষদেরকে এভাবে উলট পালট করে পোড়াবেন। নাউজুবিল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ সাকর নামক জাহান্নামের মধ্যে আপনি কোন শ্রেণীর মানুষদেরকে ঢোকাবেন? কিয়ামতের কঠিন দিনে সাকর নামক জাহান্নামের দিকে আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে টানতে টানতে নিয়ে যাবেন। সাকর নামক জাহান্নামের দিকে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা তাদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকর,
বলো তো কোন জিনিস, কি এমন জিনিস, পৃথিবীতে কোন অন্যায় করেছো, কি এমন কাজ করেছো যে তোমাকে আজকে সাকর নামক জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? সে এক বাক্যে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও ফেরেশতারা শোনো, পৃথিবীতে থাকতে আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, সালাত কায়েমের আন্দোলনের অন্তর্ভুক্ত ছিলাম না। সাকার নামক জাহান্নামের দিকে এজন্য নিয়ে যাওয়া হচ্ছে। সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আল্লাহ বারবার বলেছেন আকিমিস সালাহ লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ বললেন সালাত কায়েম করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। আবার ফজরের পর কোরআন তিলাওয়াতের কথা বলেছেন কে? আল্লাহ বললেন সাকার নামক জাহান্নামের মধ্যে আমি বেনমাজিদ গুলাদেরকে ঢুকাবো। বেনমাজিদেরকে ঢুকিয়ে যে আপনি আপনার হিউম্যান বডি নিয়ে চিন্তা করেন, আপনার প্রথম হচ্ছে স্কিন, এরপরে চর্বির আরো কয়েকটা স্তর আছে না নাই, এরপর নিচে ব্লাড আছে, আবার হাড় আছে। আল্লাহ এই প্রত্যেকটা জিনিস উলট পালট করে সাকার নামক জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন। উলট পালট করে বারবার ভাজবেন। সেখানে আল্লাহ 19 জন রেখেছেন। কতজন রেখেছেন? আল্লাহ বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি তাদেরকে যে ঢুকাবো, কঠিন শাস্তি দিব। এরপর রব্বুল আলামিন বললেন আমি রাখলাম জাহিম। এরপর রব্বুল আলামিন বললেন আমি রাখলাম হাবিয়া। এরপর বললেন আমি রাখলাম ফাওয়াইল অথবা ওয়াইল। অনেক মুফাসসিররা বলছেন হতভাগা যেই জাতি যারা ওজনে কম দেয়, এই যে আপনাদের কানসাট বাজার, আমবাজার, বাংলাদেশের কানসাট আমবাজার, বৃহত্তর আমবাজার। আলহামদুলিল্লাহ, আমি আশা করি চাপাইয়ের মানুষ ভালো। আমি এখান থেকে বহু আম নিয়েছি, এবছরও নিয়েছি, অনেক শুভাকাঙ্ক্ষী আছে, কিনে নিয়েছি। বুঝতে পেরেছেন? এক মনে কয় কেজি? এক মনে 54 কেজি। আলহামদুলিল্লাহ পড়েন না, মূলত মন হয় কততে, আর আপনাদের এখানে হয় 54তে, 14 কেজি বেশি। তো জান্নাতে তো আপনারাই আগে যাবেন। আল্লাহ বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। কি বললেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভাগ্য তাদের জন্য, হতভাগা তারা যারা ওজনে কম দেয়। আল্লাহ আমাদেরকে হতভাগাদের অন্তর্ভুক্ত না করুন, পড়ে না আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করেন, পড়ে না আমিন। এক মনে কয় কেজি? 54 কেজি। সবার জন্য? সবার জন্য 53-54। আলহামদুলিল্লাহ। ওজনে বাড়িয়ে দিবেন, বরকত দিবেন কে? আল্লাহ। কারণ যেই জিনিস আপনি বিক্রি করছেন এটা কার দান? আল্লাহ। এই রিজিক কোন জায়গা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে আসছে কি আসছে না? আপনি চিন্তা করেন, চাপাইতে যেই পরিমাণ আম হয়, আমার তো মনে হয় রাজশাহী তো এই পরিমাণ আম হয় না। প্রবাদ আছে না, রাজশাহীর আম, চাপাইয়ের আম রাজশাহীর, বলে কি বলে না? চাপাইয়ের আম রাজশাহীর নাম, নাকি? চাপাইয়ের আম রাজশাহীর নাম। আল্লাহ রাজশাহীতে, চাপাইতে আল্লাহ তিনার নেয়ামত ঢেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ে। এখানে অনেকের রিজিকের উৎস। আলহামদুলিল্লাহ। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, ওজনে যেন কম না হয়, ওজনে আমরা বাড়িয়ে দিব। আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নামীদের থেকে রক্ষা করুন, জান্নাতীদের অধিবাসী হিসাবে কবুল করেন, পড়ে না আমিন। আমরা দুনিয়া ও আখিরাতের জন্য, কল্যাণের জন্য একটা আমল শিখব। রাজি আছেন? আল্লাহর হাবিব বেশি বেশি এই দোয়াটা পড়তেন, সকলেরই জানা। দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন, আর আপনার যে জাহান্নামের আগুন আছে এটা থেকে আমাকে হেফাজত করেন, পড়ে না আমিন। পড়া যাবে তো ইনশাআল্লাহ? পড়া যাবে তো ইনশাআল্লাহ? আরেকটা ছোট্ট দোয়া শিখিয়ে দিব ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দিব? আরেকটা ছোট্ট দোয়া। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি আজানের পরে এই দোয়া পড়ে তাহলে আল্লাহর 8টা জান্নাতের দরজা ওই ব্যক্তির জন্য আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, ইদা সামিআন নিদাউ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন ফাকালু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি দেখে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আযান অবস্থায় সে যদি আযানগুলো মনোযোগ সহকারে শুনে এবং প্রত্যেকটা আযানের জবাব দেয়, মুয়াজ্জিন যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে মুয়াজ্জিন আযান শেষ করেছে। ফাকালু আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি এই দোয়া পড়ে আযানের জবাবগুলো ঠিকঠাক ভাবে দেয় এবং এই দোয়াটা যদি করে কিয়ামতের কঠিন দিনে, হাল্লাত লাকুম শাফাআতি, ওই ব্যক্তির জন্য শাফাআত করা, সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং পড়া যাবে তো ইনশাআল্লাহ। আমলটা ছোট্ট না, কিন্তু প্রাপ্তিটা কি অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আমল শিখিয়ে দিব ইনশাআল্লাহ। উজুর পরে, কিসের পরে এই আমল করেন আপনারা? উজুর পর কালিমায়ে শাহাদাতটা পড়বেন। কি পড়বেন? সুন্দর করে উজু করতে হবে। অনেকে উজু করে, সলাতের জন্য উজু করছি, উজুটা মনোযোগ সহকারে করে না, হয় পানি নষ্ট করে নতুবা উজু নষ্ট করে। হয় পানি নষ্ট করে, না হয় কি নষ্ট করে? উজু নষ্ট করে। আপনাকে চিন্তা করতে হবে পানির হকও যেন নষ্ট না হয়, উজুর হকও যেন কি না হয়, নষ্ট না হয়। পানিটা আস্তে ছেড়ে দিবেন, অল্প অল্প করে সুন্দর করে বিসমিল্লাহর সাথে উজুটা শুরু করবেন। উজু শেষ, এবার আপনি পড়বেন আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনি কয়জন? আল্লাহ কয়জন? সাথে সাথে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনি যে হাবিব পাঠিয়েছেন তিনাকেও আমি হাবিব হিসাবে মেনে নিয়েছি। আল্লাহু আকবার। যখন এই সাক্ষ্য দিবেন, আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তির জন্য কিয়ামতের কঠিন দিনে 8টা দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবে। সুবহানাল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, আর অল্প সময়, মায়েরা বোনেরা আসছে, মা বোনদের জন্য 2-4টা কথা বলে যাই ইনশাআল্লাহ, নাকি? 2-4টা কথা বলে যাই, আপনারাও গিয়ে বলবেন, তিনারাও তো শুনতেছেন। মা বোনদের জন্য যেহেতু এত সুন্দর আয়োজন, যে নারী জান্নাতে যেতে চায় আমার পক্ষ থেকে তার জন্য 10টা, কয়টা 10টা সাজেশন, 10টা প্রেসক্রিপশন। কেউ যদি সহজে, কোনো নারী, কোনো মা, কোনো বোন, কোনো স্ত্রী আল্লাহর জান্নাতে সহজে যেতে চায়, তাহলে সেই 10টা কাজ করবে। কয়টা কাজ? তার মধ্যে প্রথম 4টা আল্লাহর হাবিব নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কাজ, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, সে 5 ওয়াক্ত সালাত ঠিকঠাকভাবে আদায় করবে। কি করবে? 5 ওয়াক্ত সালাত ঠিকঠাকভাবে আদায় করবে। কিভাবে? খুশু ভাবে। আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা সফল হয়ে গিয়েছে যারা সালাতে বিনয়ী, কোমল, নম্র। আপনি সালাতে দাঁড়ালেন, আপনার চিন্তা হচ্ছে তরকারিটা নষ্ট হয়ে গেল কিনা। এই সালাত না, এই সালাত না। আমার মা, আমার বোন, আপনি অনেক সালাত আদায় করতে হবে আমি এটা বলছি না, আবার অনেক সালাত আদায় করবেন না এটাও বলছি না। আপনার উপর অনেক দায়িত্ব। সন্তানকে লালন পালন করতে হয়, আপনার স্বামীকে দেখতে হয়, ঘর গুছাতে হয়, অনেক দায়িত্ব আছে না নাই? আমাদের বাবাদেরকে বলবো স্ত্রীদের প্রতি কোমল হন, ঝিরকি দিয়ে কথা বলিয়েন না, তারা কোমল স্বভাবের। এটা কি করতে হবে? কোমলতা দিয়েই কি করতে হবে? রাখতে হবে। আপনি ঝিরকি দিয়ে কথা বলবেন, বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে দূরত্বটা বাড়বে কি বাড়বে না? ডিভোর্সের পরিমাণ এখন আগের চেয়ে কম না বেশি? এর কারণ হচ্ছে আমাদের মধ্যে দিন নাই, ধৈর্য নাই, ঠিকই না? কেউ কাউকে সহ্য করতে পারছে না। একটা দোষ দেখেছি, সাথে সাথে চিৎকার করে বলা শুরু করে দিয়েছি। না, তিনাকে এমনভাবে আপনি হার্ট করবেন না। বিশেষ করে স্ত্রীকে বাবা মায়ের সামনে গালিগালাজ করা, ঝিরকি দিয়ে কথা বলা, এতে সে ছোট হবে, এটা করা যাবে। আবার বাবা মায়ের সাথেও স্ত্রীর সামনে খবরদার, স্ত্রীর সামনে হোক পিছনে হোক ঝিরকি দিয়ে কথা বলা যাবে? যাবে নাকি? না। মায়েদের সাথে
একটু ভালো আচরণ করুন, তিনাদেরকে একটু সুযোগ করে দেন ইবাদতের। আপনি সালাতে দাঁড়াবেন, মনোযোগ সহকারে আপনি সালাতটা আদায় করবেন, ফরজটা অন্তত ঠিকঠাকভাবে আদায় করবেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত যে নারী আদায় করবে ঠিকঠাকভাবে, আল্লাহর হাবিব বলছে 4টা কাজের মধ্যে একটা কাজ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। সামাত শাহরাহা, যখন রমজানুল মুবারক তোমাদের মধ্যে চলে আসে তখন তোমরা ঠিকঠাকভাবে সিয়ামটা আদায় করো, নিষিদ্ধ অবস্থা ছাড়া। তিনাদের যতটুকু নিষিদ্ধ সেটার বাহিরে যখন সুস্থ থাকবেন, যখন তার উপর জায়েজ, তখন তিনি সিয়ামটা কি করবেন? ঠিকঠাকভাবে আদায় করবেন। আমাদের অনেকেরই সিয়াম হয় না। কেন সিয়াম হয় না? আল্লাহর হাবিব বললেন আসৌমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, কিন্তু সেই ঢাল নয় যেই ঢালটা ছিদ্র হয়ে যায়। সাহাবায়ে কেরাম আজমাইন বলেন মা হাযা ইয়া রাসূলুল্লাহ, এটা কি এমন জিনিস? সিয়াম ঢাল, আবার হচ্ছে এটা কিভাবে ছিদ্র হয়? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, দুই জিনিস সিয়ামকে নষ্ট করে দেয়, ঢালকে নষ্ট করে দেয়। এক হচ্ছে বিক্কাদিবিন, যে মিথ্যে বলেছে, সিয়াম নষ্ট হয়ে গিয়েছে। আল গীবা, যে গীবত করেছে, সিয়াম নষ্ট হয়ে গিয়েছে। এই 2 জিনিস মনে হয় এই সমাজের মধ্যে নাই। কম না বেশি? রোজা রেখেছে, পরনিন্দা, গীবত, কথা 5টা বলেছে, তার মধ্যে 3.5টাই কি মিথ্যা কথা। তো এই রোজা হবে? এই সিয়াম হবে না। আপনি সিয়াম রাখা অবস্থায়, সিয়াম মানে মুখের খাবার শুধুমাত্র বিরত থাকা, বিষয়টা এমন নয়। সিয়াম আপনি কেন রাখবেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন। সর্ব অবস্থায় আপনার প্রতিটা কদম, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা কথা আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কি না? তাআত বা আলাহা, স্বামীর আনুগত্য করা। আমার মা, আমার বোনেরা, চাঁপাইনবাবগঞ্জের মা বোনেরা, আপনার স্বামীর আনুগত্যের কথা বলা হয়েছে। কিসের আনুগত্য? এখানে মনে হয় আল্লাহ বলছেন যে দিনদার স্বামী, নাকি দিনদার স্বামীর কথা বলেছেন, নাকি সকল স্বামীদের কথা বলেছেন? তার মানে আপনার স্বামী দিন ঠিকঠাক মতো প্র্যাকটিস করে না, আপনি একটু বেশি করেন, এজন্য আপনি বাহাদুর, আর আপনার স্বামীকে আপনি পাত্তা দিচ্ছেন না। বিষয়টা কি এমন? এই তাহাজ্জুদ, এই সালাত দিয়ে আপনি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আল্লাহি রব্বুল কাবা, কাবার রবের শপথ করে বলছি, আপনার জান্নাত আপনার স্বামীর মধ্যেই। সুবহানাল্লাহ বলেন। আপনার স্বামীর সন্তুষ্টির মধ্যে। যদি বুঝতো এই নারী, এই যুগের উম্মার নারীরা যদি বুঝতো, তাহলে সারাক্ষণ স্বামীর পায়ের কাছে পড়ে থাকতো। কখন কি আদেশ করবে, ইশারা করবে, তিনার চেহারার দিকে তাকিয়ে বলবে, বুঝবে যে আমার স্বামীর এখন এটা প্রয়োজন। স্বামী সারাটা দিন কষ্ট করে বাহির থেকে এসেছে, দরজায় নক করেছে, ঢুকার সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে, এটা আনেন নাই কেন, ওটা করেন নাই কেন, এটা ভুলে গেলেন কেন, আমি আসার পর থেকেই দেখতেছি শুধু ভুল আর ভুল। এরকম আছে না নাই? কিন্তু যদি এমন হতো তিনি আসার সাথে সাথে আপনি এক গ্লাস বরফ শীতল পানি নিয়ে এসেছেন, পানিটা এগিয়ে দেন আর বলেন সারাটা দিন আপনি আমাদের জন্য কত কষ্ট করেন, সন্তানদের কথা চিন্তা করেন, আমাদের নিরাপত্তার কথা চিন্তা করেন, আপনি আপনার সংসার সামলানোর চিন্তা করেন, সারাটা দিন যায় রাত যায়, আপনি অনেক ধরনের চিন্তায় টেনশনে পেরেশানিতে থাকেন, আপনি এই যে এত কষ্ট আমাদের জন্য করেন, আমাদের প্রতি কোনো কষ্ট রাখিয়েন না। এই 2-4টা মিষ্টি মিষ্টি কথা বললে স্বামীর মনটা ভালো করে দিবেন কে? ভালো করে দিবেন না? এই 2-4টা কথা বললেই তো কি পুরুষরা অল্প কথাই একটু কৃতজ্ঞ হয়ে যায় কি যায় না? যায় না? যদি এই কথাগুলো বলা যায় যে আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেন, আমাদের প্রতি কোনো কষ্ট রাখিয়েন না, আমাদের প্রতি দাবি রাখিয়েন না, দেখবেন ওই স্বামী আস্তে আস্তে কি হবে, আপনার প্রতি অনেক সহনশীল হবে, চিন্তা করবে না আমার স্ত্রী আমার কথা ভাবে, আলহামদুলিল্লাহ, তিনি আগের থেকে অনেক নরম হয়ে যাবেন। আপনি কি করেন? আপনাকে যখনই বাড়িতে আসছে খাবার চায়, খবর নাই, ফোন ইউজ করতেছে, স্ক্রলিং করে, কি করে, ফেসবুকিং, ইউটিউব, টিকটক এগুলো আছে না নাই? শুধু উপরের দিকে যায়, নিচে কি যেন হারিয়ে গেছে, খুঁজতে থাকে, এটা খুঁজে পায় না, আছে না নাই? কি আজীব বিষয়। আমার বোন, আমার মা, আপনার স্বামী যখন ঘরে ঢুকেছে, পৃথিবীর সকল কিছু বাদ, আল্লাহর হাবিব বললেন স্বামী যখন ডাকবে তুমি সকল কাজ ফেলে রেখে তুমি চলে আসো, এমনকি যদি রুটির খামির বানাচ্ছ অর্ধেক হয়েছে ওটা রেখে কি করো, চলে আসো। কার কথা? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি বলেছেন, তিনার কথার চেয়ে দামি পৃথিবীতে আর কারো কথা হতে পারে না।
স্বামী তিনি বৃদ্ধ হোক, তিনি কালো হোক, তিনি বেটে হোক, তিনি খাটো হোক, তিনি দরিদ্র হোক, তিনি আপনার স্বামী। আপনাকে চিন্তা করতে হবে আল্লাহর হাবিব যে 4টা কাজের কথা বলেছেন এর মধ্যে একটা কাজ হচ্ছে স্বামীর আনুগত্য। এটা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া কখনো সম্ভব। আমি এমন নারীকে চিনি প্রতিদিন তার তাহাজ্জুদ মিস হয় না, প্রতিদিন আজকার সিয়াম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের তাফসীর প্রতিনিয়ত পড়ছে, কিন্তু স্বামীর সাথে তার আচরণ ভালো না। আমি এমন জানি, এমন আছে না নাই? এই আজকার তাহাজ্জুদ দিয়ে কি সে আল্লাহর জান্নাতে যেতে পারবে? আল্লাহ হিফাজত করুন, পড়েন আমিন। সর্বশেষ বললেন তাআত বালাহা হাফিজত ফুরুজাহা। সর্বশেষ কি বললেন? হাফিজত ফুরুজাহা। এটা সকল নারীর জন্য, বিবাহিত অবিবাহিত, তার যে প্রাইভেট সেটা সে কি করতে হবে? হিফাজত করতে হবে। তার ইজ্জত সে কি করতে হবে? হিফাজত করতে হবে। ইজ্জত আব্রু হিফাজত করতে হবে। আজকে উম্মার নারীরা তার ইজ্জত কি জিনিস সেটা জানেই না, স্বেচ্ছায় ইজ্জত দিয়ে দিচ্ছে, আছে না নাই? চ্যাটিং বক্সে যত ধরনের ফাহিশা কথা, অডিও কল, ভিডিও কল। আপনার কণ্ঠ বাহিরে গেল কিভাবে আমার বোন? আপনি তো উম্মার সেই মহিষী নারী যে নারীদের জন্য আফগান শুরু হয়েছে, ঠিক কি না? এক নারীকে ধর্ষণ করেছিল, মোল্লারা বলল যে না, আমাদের অঞ্চলে এসে মুসলিম নারীকে কি করবে, কেউ হেনস্থা করবে, মোল্লারা থাকতে এটা কশ্চিনকালও সম্ভব। আর আপনার ইজ্জত আপনি স্বেচ্ছায় দিয়ে দিয়েছেন। আজকের এই সমাজে যুবকদের অবস্থা কি? 30 বছর লেগে যায় তার কেরিয়ার দাঁড়া করানোর জন্য, কেরিয়ার ছাড়া তার বিয়ে হয় না। আর আপনার বিয়ে ছাড়া আপনার ইজ্জত সকলে পেয়ে গেল। এরকম হয় কি হয় না? এরকমই তো চলতেছে, যে আপনাকে পাওয়ার জন্য এত সাধনা, এত কষ্ট, এত কিছু, বরং আপনি কি করলেন? আপনার যা কিছু আছে সকলকে দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বললেন এই 4টা কাজ যে ঠিকঠাকভাবে আদায় করবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আমি নবী তার জাবিনদার হয়ে আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতে ওই নারীকে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। মায়েরা এই 4টা কাজ করা যাবে তো? আপনারা যে শুনেছেন আজকে গিয়ে নসিহত করবেন। আবার শুধু ওই যে ওটা বারবার ঘুরে ঘুরে বলবেন না। তাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। হ্যাঁ, স্বামীর আনুগত্য কিন্তু করার কথা বলেছেন। যেই রাসূল স্বামীর আনুগত্যের কথা বলেছেন সেই রাসূল কখনো স্ত্রীদের সাথে চোখ রাঙিয়ে কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি কতটুকু মানি? আপনি কথার আগে হে পানি দাও বলে কি বলেন? কেন আপনি ঝিরকি দিলেন? সহজ বাংলায় বলেন, পানি দেন। সুন্দর করে তার সাথে মিষ্টি ভাষায় কথা বলেন। বিয়ের শুরুর দিকের কথা চিন্তা করেন। প্রথম 3 মাস, 6 মাস, 1 বছর যেমন গেছে ওই কথাটা চিন্তা করেন। কেন আস্তে আস্তে তিক্ততায় গড়ালো? তিনাদের সাথে সুন্দর ভালো আচরণ করা যাবে তো ইনশাআল্লাহ। এটাই ইসলাম, এটাই ইসলাম। অমুসলিমরা এটা করে না। অমুসলিমদেরকে তারা তাদের ধর্মীয় গুরুরা এগুলা শিক্ষা দেয় না। আমার ইসলাম আমাকে এগুলা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর কাজ কি করতে হবে? সন্তান লালন পালন করতে হবে। একজন নারীর তার মূল পাওয়াটা কি? তার মূল সাকসেস কিসে? সফলতাটা কিসে? বলেন তো, বলেন না। তার মূল সফলতা কিসে? সে ট্রাক ড্রাইভার হবে। মূল সফলতা কিসে? পাইলট হবে, অ্যাডভোকেট হবে, বিদেশে গিয়ে পড়াশোনা করে নিজের কেরিয়ার করবে, এটা তার সফলতা? একজন নারীর মূল সফলতা হচ্ছে সে হালালভাবে সন্তান জন্মদান করে সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে, ঠিকই না? নারীর সফলতা হচ্ছে তার মাতৃত্বে, সে মা হতে পেরেছে কিনা, হালালভাবে সে কি হতে পেরেছে কিনা। কারণ একজন পুরুষ কি মা হতে পারে? সন্তান জন্ম দিতে পারে নাকি? কিন্তু একজন পুরুষ অ্যাডভোকেট হতে পারে কি পারে না? আজকে সারা পৃথিবীর মিডিয়া অমুক নারী কি করেছে, অমুক পাহাড় জয় করেছে, তো পুরুষেরাও তো করতে পারে। আপনি এমন কিছু করুন যেটা পুরুষ করতে পারে। আল্লাহ শুধু নারীদেরকে ওই বৈশিষ্ট্য দিয়েছেন যেটা সে তার মাতৃত্বের বৈশিষ্ট্য। সে মা হতে পারবে। কোনো পুরুষ কি মা হতে পারবে? সুবহানাল্লাহ বলেন না। আপনি সন্তান লালন পালন করেন, আল্লাহ আপনার বারাকা দিবে। আপনি ওই চিন্তা করিয়েন না যে আমি 25,000 টাকা দামের একটা চাকরি করলে আমার ব্যবসাটা একরকম। আজকে নারীদেরকে সামান্য টাকাই পাওয়া যায়। একটা কর্পোরেট জোন চিন্তা করে একজন পুরুষকে আমি 30-40 হাজার টাকা স্যালারি দিলে তার হয় না। কারণ তার উপরে তার মা বাবা আছে, তার স্ত্রী সন্তান আছে, তার ভাই বোন আছে, পড়ালেখার খরচ আছে, অনেক কিছু আছে। কিন্তু একটা নারীকে 20,000 টাকা দিলে কি সহজে পাওয়া যায়? কারণ তার উপরে তার বাবা মার দায়িত্ব নাই, স্বামীর দায়িত্ব নাই, সন্তানদের দায়িত্ব নাই। নিজে যা পাবে তা দিয়ে নিজে সুন্দর করে চলতে পারবে। এই জন্য সে কি হয়? অল্পতেই কি খুশি হয়, কি হয় না? সন্তান লালন পালন করবেন।
6 নাম্বার কাজ, নিয়ামতের শুকরিয়া আদায় করা বেশি বেশি। আল্লাহর হাবিব বললেন, জাহান্নামে আমি বেশি দেখেছি নারীদেরকে শুধুমাত্র লাশুক্রিয়া করার কারণে, লাশুক্রিয়া করার কারণে তারা আল্লাহর জাহান্নামে বেশি পুড়তেছে। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, যা এনে দিয়েছে, যা খেয়েছেন, যা পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ বললে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? 7 নাম্বার কাজ, গালমন্দ করা যাবে না। কি করা যাবে না? গালমন্দ করে না অনেকে, কিছু একটা হলেই গালমন্দ শুরু করে দেয়। অনেক নারীদের এই বৈশিষ্ট্য আছে। সুন্দর একজন মহিলা যদি মুখ থেকে বিশ্রী ভাষায় কথা বের হয়, দেখতে ভালো দেখা যায়। ধরেন একটা বিরিয়ানির প্যাকেট, চাঁপাই নবাবগঞ্জের সবচেয়ে ভালো বিরিয়ানির ব্র্যান্ডের নাম বলেন।